নিয়ে কই যাস? কই পালাস? দারুণ লাগছে না? দারুণ মানে সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? জোকার হিসেবে দারুণ মানিয়েছে। আপনি কে? চাটা কে বানিয়েছে? তুমি? না, মা বানিয়েছে। তাই তো বলি, এত সুস্বাদু চা তো তোমার বানাতে পারার কথা না। শিখছি তো বাবা, শিখে যাব। ঢাকায় এসেছি না। তোমাকে দেখে আমার হঠাৎ কিসের কথা মনে হলো জানো? কিসের কথা বাবা? ভেজা বেড়াল। কি? ভেজা বেড়াল। কেন বলো? আপা চলে এসেছে। এই নাও তোমার বই। অনেক কষ্ট পেয়েছি। মারে, কষ্ট ছাড়া কখনোই কিছু পাওয়া যায় না রে মা। মানুষের জীবনটাই তো শুরু হয় কতগুলো কষ্ট দিয়ে। একটা মা প্রসব যন্ত্রণায় কষ্ট পায়, তার স্বামী তার কষ্টে কষ্ট পায়, নবজাতক শিশু তীব্র ক্ষুধার কষ্টে। বাবা প্লিজ, আমি না অফিসে সারাদিন অনেক কষ্ট করে এসেছি। এখন কষ্ট করে তোমার সব কষ্টের কথা শোনার মতো কষ্ট করার শক্তি আমার নেই। ওষুধ খেয়েছিলে তুমি? ঠিক আছে, আমি যাই তাহলে, ফ্রেশ হয়ে নিই। আগে একটা কিছু খেয়ে নে। বাইরে থেকে এত দুটো বলে খেয়ে এসছি, ভিটামিন দিয়ে ভরে গেছে। সরি বাবা, আজকে না আসলেই ভীষণ টায়ার্ড।
নেক্সট শুক্রবারে আমি সারাদিন শুধু তোমার পাশে বসে বসে তোমার কষ্টের কথা শুনবো। একদম প্রমিস। যা এখন গা গোসল দিয়ে নে, যা। আরে মোবাইল, তার মানে মোবাইল লুকায় রাখছিলি তুই? টাকাও লুকায় রাখছিস মোবাইলের মতো। বল কই টাকা লুকাইছিস? বল বল বল। না না, বিশ্বাস করুন, মোবাইলটা দেখুন, ওই মোবাইলের মধ্যে আমার সব জরুরি কন্ট্যাক্টস, ফোন নাম্বার সব কিছু। প্লিজ মোবাইলটা দিয়ে দিন, প্লিজ। মোবাইলটা না। টাকা কই রাখছিস বল। আরে বিশ্বাস করুন, আমার কাছে আর কোনো কিছুই নেই, সব আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওই ব্যাগেই ছিল। মোবাইলটা এখন আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার কাছে আর কিছু নেই। ছোট ভাই, ভদ্রলোক মানুষ, নো কান্নাকাটি, যা চাই দিয়ে দিন। আপোষে ছোট ভাই, কি থেকে কি চাইবো ওরা বাদ দে, আমারে আমারে কি দিবি? খবরদার, খবরদার, আর এক পা সামনে এগুলো একদম খুন করে ফেলবো। আমি ভূত না, ওদের মতো অমানুষও না। আমি মানুষ, সামান্য মানুষ। যাক, এখন অনেকটা মানুষের মতো লাগছে তোমাকে। উফ, তখন যা লাগছিল না। এই ডিস্টার্ব করবে না, আমি ভীষণ ব্যস্ত আছি। কি এমন ব্যস্ত আছো না শুনি? আছো তো দিব্যি শুয়ে। বাবু, এটাকে শুয়ে থাকা বলে না, এটাকে বলে ব্যায়াম, যোগ ব্যায়াম। বুঝেছো বাবু? এই যখন তখন বাবু টাবু ডাকবে না তো। মেয়েরা আছে, ওরা বড় হয়েছে, শুনলে কি ভাববে বলো তো?
মেয়েদের ভয়ে আমি আমার স্বামীকে আদৌ শখ করে বাবু বলে ডাকতে পারবো না? আমার যখন খুশি যেভাবে খুশি আমি ডাকবো। বাবু 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 বাবু। তোমার বয়সটা না আর কিছুতেই বাড়লো না, সেই ছোটটিই রয়ে গেল। যাক, এতক্ষণে একটা কাজের কথা বললে, তাহলে তুমি বুঝতে পারছো আমি তোমার থেকে অনেক বেশি ইয়াং আছি। তোমাকে একটা কথা বলে রাখছি, কিছুদিন পর দেখবে রাখি পাখির বড় বোন হিসেবে আমাকে সবাই ডাকবে। দেখো মেরু, নিতান্তই উপায়হীন হয়ে আমি আমার নিজের বাড়ি ঘর এলাকা সব ছেড়ে ছুড়ে এই জঞ্জালের মধ্যে এসে থাকছি, মানে থাকতে বাধ্য হচ্ছি। জঞ্জাল? নিজের মেয়ের বাড়ি কখনো জঞ্জাল হয়? কি বলছো এসব তুমি? আরে মেয়ের বাসা না, জঞ্জাল বলছি এই শহরটাকে। মনে হচ্ছে একটা বদ্ধ খাঁচায় জীবন কাটছে আমার। তার উপরে তোমার এই সব পাগলামি আমার জীবনটা একবার অতিষ্ঠ করে তুলছে। ভাগ্যিস আমার মেয়ে দুটো তোমার মতো হয়নি, দারুণ বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, তোমার মতোই তো হয়েছে। এই নরম এই গরম, বড় মেয়ে প্রতিদিন অফিস থেকে এসে ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করে, ঝগড়া করে। কার সাথে ঝগড়া করে কে জানে? রাখি? কই, আমি তো শুনলাম না এখনো, মানে কোনোদিন তো ওকে আমি। কিভাবে শুনবে? বয়স হয়েছে না, কানেও তো কম শোনা শুরু করেছো। এই একদম বাজে বকো না তো। আমার মেয়ে কোনোদিন ওরকম না, জীবনে কোনোদিন আমার মেয়ে উঁচু স্বরে একটা কথা বললো না। আর তুমি বলছো কিনা রাবিশ, তুমি আসলে রাবিশ কথা বলো। এই আপনি ঠিক আছেন তো? মানে ওরা আপনার কোনো ক্ষতি করেনি তো? তার মানে ওরা আপনাকে দেখে এভাবে পালালো কেন? ওরা আপনাকে দেখে পালালো কেন? কে আপনি? কি আশ্চর্য, মানে আমি আপনার এখানে কোনো ক্ষতি করতে আসিনি। আপনি তাহলে কেন এসেছেন আপনি? কি চান? আমার কাছে 2 লাখ টাকা কেন? আমার কাছে 2 টাকাও নেই। আপনি আপনি শান্ত হন, আমার কথাটা শুনুন। আমি এখানে আপনাকে ছিনতাই করতে আসিনি। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে একটা চিৎকার শুনলাম, হয়তো আপনার চিৎকার। আমি চিৎকার শুনে আসলাম যে এখানে দেখার জন্য, মানে কি হচ্ছে তাই। দ্যাটস ইট। তাহলে ওরা আপনাকে দেখে এভাবে পালালো কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না কেন পালালো। মানে আমি কি করে বলবো? ও হতে পারে যে ওরাও আপনার মতো ভুল করে আমাকে ভূত ভেবে পালিয়েছে, হয়তোবা। আপনি কি সত্যি আমার সাহায্য করার জন্য এসেছেন? দেখুন, আমি শুধু জানতে চাচ্ছি যে আপনি ঠিক আছেন তো? মানে আপনার কোথাও ব্যথা লাগেনি তো? মানে ওরা আপনার কোনো ক্ষতি করেনি তো? না, করতে চেয়েছিল কিন্তু পারেনি। না, পেরেছে তো। মানে আমার ব্যাগ, টাকা পয়সা, মোবাইল সব নিয়ে গেছে। টাকা পয়সা তো তেমন ছিল না, কিন্তু মোবাইলটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার সব কন্ট্যাক্ট, অ্যাড্রেস সব ওটার মধ্যে, সব হারিয়ে ফেললাম। কি যে একটা বড় বিপদে পড়ে গেলাম আমি। দেখুন, সব থেকে জরুরি ব্যাপার হলো যে আপনি সুস্থ আছেন। মানে এদের তো কোনো ঠিক নেই, এই অমানুষগুলোর। মানে কোনো কিছু করতেই এদের হাত কাঁপে না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। আচ্ছা, আপনি এখন যাবেন কোথায়? মানে আপনার আপত্তি না থাকলে আমি সাথে করে যে আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। না, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আর আমি এখানে কাছেই থাকি, সমস্যা নেই। সেটা যে আপনি পারবেন সেটা আমি দেখেই বুঝতে পারছি। আপনি যথেষ্ট সাহসী। কিন্তু মানে আমি বলছিলাম যে আমি যদি সাথে যেতাম সেটা হয়তো আরেকটু নিরাপদ হতো। মানে অযথাই কোনো ধরনের ঝুঁকি নেওয়াকে তো আর সাহসিকতা বলা যায় না, তাই না? হ্যাঁ, চলুন। হ্যাঁ, কোন দিকে যাব? What? What the hell are you talking about? Are you crazy? Shut up. Just shut up.
আমার কথা তো বিশ্বাস করবে না, কোনোদিন করোনি, এখন নিজের কানে শুনলে তো। যাই, রাতের খাবারের ব্যবস্থা করি। সংসারের ঘানি টানবো নাকি নিজের যত্ন নেব? অন্ধরা আজকাল কম কম দেখুক, বুকের ভেতরে আগুনের ভাষা গোপনে দরজার সামনে দাঁড়িয়ে আছি কেন? ও, আসলে দাঁড়িয়েছিলাম না তো, আমি ওই যে দরজা খুলে তোকে ডাকতে যাচ্ছিলাম। নীরা, বাহ, মানে খুব সুন্দর না? শুনলে মনে হয় যে একদম কোনো উপন্যাসের নায়িকা। সরি মনের গহীনে একাকী চলো